60% মেয়েদের প্রাথমিক স্কুলে শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে তাদেরকে আমরা দেব। কেন জানো? এটা দেওয়ার পেছনে বিরাট কারণ আছে। শিশুরা, বাচ্চারা আন্ডার এজ, তারাই তো স্কুলে যায় নাকি? প্রাইমারি স্কুলে কয় বছর বয়সে যায়? 5-6। তো 6 বছরের বাচ্চার সাইকোলজি ছেলের চেয়ে বেশি কারা বুঝে? মায়েরা বুঝে না। এই জন্য মেয়েদেরকে এই সার্ভিসে বেশি দেওয়া হয়, ছেলেরা এই সার্ভিসে ভালো করতে পারে না। তো এই যে মেয়েদেরকে এই সুবিধা করে দিল, সুবিধা করে দেওয়ার কারণে আজকে দেখেছ তোমরাই। আরেকটা জিনিস বুঝতে হবে যে আমাদের জনসংখ্যার অর্ধেক যদি মেয়ে হয়ে থাকে, অর্ধেককে যদি আমরা ঘরে রেখে দেই, তাহলে জাতির উন্নতি হবে? তোমরা কি বেবি আপার আমার মধ্যে কোনো পার্থক্য দেখো? দেখো কোনো পার্থক্য? কোনো পার্থক্য নাই। সে কি আমার উপর নির্ভরশীল? সে তার উপর নিজে নির্ভরশীল, তাই না? আমরা কি সংসার করছি না? সবই ঠিক আছে, কিন্তু যার যার পায়ে সে সে দাঁড়াবে। এবং যেই পরিবারের মেয়েরা শিক্ষিত, সেই পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম তারা শিক্ষিত হয়। আমার মা শিক্ষিত, আমার বাবা শিক্ষিত, একজন ভাই বোনও অশিক্ষিত হয়নি। অতএব মেয়েদের শিক্ষিত হওয়াটা অত্যন্ত জরুরি। নেপোলিয়নের গল্প নাই বললাম? এই কে প্রশ্ন করছো? বলো কি বলেছিলাম? আসসালামু আলাইকুম। প্রশ্নটা কি বলো? আপনি যদি আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে, ওইটা পরে একটা প্রশ্ন করেছিলাম, একটা ছেলে উত্তর দিয়েছিল, কেন বাংলাদেশ ফার্টাইল? বাংলাদেশের মাটি পৃথিবীর সবচেয়ে বেশি। তোমারটা পরে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমি নিহাদ, কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র। স্যার আমি যদি ভুল না করি, আপনার প্রশ্নটা এমন ছিল যে বাংলাদেশের জনসংখ্যা কেন বেশি? না, আমার প্রশ্নটা ছিল 1 স্কয়ার কিলোমিটার বাংলাদেশে 1000 লোক বসবাস করে। 1 স্কয়ার কিলোমিটার ক্যানাডাতে গুগলে সার্চ দিলেই পাবা 6 জন না 7 জন করে, আমেরিকায় 9-10 জন করে 1 স্কয়ার কিলোমিটার। সেই জন্য বলেছিলাম 1 মণ তুলার ওজন বেশি না 1 মণ পাথরের ওজন বেশি? স্যার দোনোটারই ওজন সমান। সমান। তাহলে 1 স্কয়ার কিলোমিটার পৃথিবীর যেখানে যাক সেটা সমান এরিয়া নাকি? তো এই 1 স্কয়ার কিলোমিটারের ভিতরে বাংলাদেশে 1000 মস্তিষ্ক আছে, আর অন্য জায়গায় 6টা মস্তিষ্ক, আমেরিকায় 10টা মস্তিষ্ক। কোন মাটি উর্বর? বাংলাদেশের মাটি। কেন? কারণ বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার অবস্থিত দেশ, আর বাংলাদেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান বা চায়না, পৃথিবীর অর্ধেক জনসংখ্যার এই অংশটা। আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি তুমি মানে এক্স্যাক্টলি সেটা বলো নাই, কিন্তু বুঝতে পারছো, ধন্যবাদ। মানে হলো কি, একই এরিয়ার ভিতরে যদি 1000 ব্রেইন থাকে, আল্লাহ সকলের ব্রেইন সমান করে দিয়েছে। আমেরিকার সিটিজেনের যা ব্রেইন, আমাদের তোমারও একই ব্রেন আল্লাহ তো দিয়েছে নাকি? তো একটা এরিয়ার ভিতরে যদি 1000 মগজ থাকে, আরেকটা এরিয়ায় যদি 10টা মগজ থাকে, তো ওইটা কম উর্বর না? তাহলে বাংলাদেশ সবচেয়ে উর্বর ল্যান্ড, দ্য মোস্ট ফার্টাইল ল্যান্ড হলো কে? বাংলাদেশ। এই ফার্টাইল ল্যান্ডকে প্রমাণ করবে কারা? তোমরা। এই যে জেনজির কথা বলা হলো, তোমরা জেনজি কিন্তু দেশকে স্বাধীন করেছো। জেনজি মানে কি? যে 1997 থেকে কত 2012 নাকি যারা জন্মগ্রহণ করেছো, তারা হলো জেনারেশন জি। এরা হলো স্মার্টেস্ট জেনারেশন। এরপরে জেনারেশন আসতেছে কি? আলফা। আমরা হলাম বেবি বুমার, আমরা আগের জেনারেশন। আমাদের জেনারেশনের সময় কিন্তু উন্নত বিশ্বে উইমেন্স লিবারালাইজেশন হয়েছিল। ওই যে আমেরিকায় গিয়েছে, সেই আমেরিকাও কিন্তু মেয়েরা আগে বেরোতো না ঘর থেকে, জানো তোমরা? সেখানে কিন্তু মেয়েরা ঘরেই থাকতো। মেয়েরা কখন বেরোলো? যখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিয়ম করা হলো যে আর্মিতে পুরুষরা যেতেই হবে। কথা বুঝতেছো তোমরা? কিভাবে বেরিয়ে আসলো মেয়েরা? তোমরা কিন্তু একই পদ্ধতিতে বেরিয়ে আসতেছো আজকের দিনে। তোমরাও আজকের দিনে কাজে বেরিয়ে আসতেছো। তো যখন স্বামী বা বড় ভাই 18 বছরের ঊর্ধ্বে বয়স, তাকে জোরপূর্বক আর্মিতে নিয়ে গেল। তো নিয়ে গেলে যেই স্বামী মনে করো দোকান চালাতো, তো স্ত্রীর গিয়ে দোকান চালাতে হচ্ছে না। যেই ভাই মনে করো ট্রাক চালাতো, মেয়েটাকে, বোনটাকে গিয়ে ট্রাক চালাতে হচ্ছে না। ওই সময় তারা বেরিয়ে আসলো ঘর থেকে। এটাই হলো
উইমেন লিবারাইজেশন। আজকের প্রেক্ষাপটে তোমাদেরকেও বেরিয়ে আসতে হবে, কারণ তোমরা যদি না বেরিয়ে আসো, তোমরা যদি কর্মক্ষম জাতি না হও, তাহলে আমরা অর্ধেক জনসংখ্যাকে ঘরে রেখে উন্নতি করতে পারি না। সেই জন্যই আমি টেকনিক্যাল এডুকেশনের উপরে গবেষণা করেছি যে বাংলাদেশে কারিগরি শিক্ষার প্রয়োজন রয়েছে। কারিগরি শিক্ষা বলতে তোমরা কেবল শুধু মনে করো না যে হাতুড়ি বাটালের শিক্ষা। এনিথিং টেকনিক্যাল, কম্পিউটার, মেডিকেল সায়েন্স, নার্সের অ্যাসিস্ট্যান্ট বা তোমার ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, এনিথিং যেটা তোমার ভিতরে কারিগরি রয়েছে সেটাই কারিগরি শিক্ষা। এবং আমাদের কচুয়া, দেখো আমাদের কোচায় কিন্তু জায়গায় জায়গায় বাড়ি ঘর, নতুন নতুন বিল্ডিং উঠতেছে নাকি। আমি কালকে রাত্রে এখানে আর্লি আসতে হবে, সেজন্য আমি তোমাদের কাদলা গ্রামে হান্নানের বাড়িতে রাত্রে ছিলাম। তো আমি শুধু খালি